নমস্কার। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই যে ২০২৬ সালে বিধানসভা ভোট ঘোষণা হলো বা বিধানসভা ভোট চলছে, এতে তৃণমূলের এজেন্ডা কি বা তৃণমূলের সংকল্প কি বা তৃণমূল কি নিয়ে ভোটে লড়ছে এবং বিজেপি তারা কি নিয়ে ভোটে লড়ছে, এটা নিয়ে আজকে বলবো। এবং শেষকালে আগের বারে কি নিয়ে লড়েছিল দুজনে সেটাও বলবো। প্রথমে আসি তৃণমূল কি নিয়ে লড়ছে। একটা ছবি দেখাই, এই যে ছবিটা দেখুন, এই ছবিটা হচ্ছে একটা রাস্তার ছবি। এর উপরের দিকে দেখা যাচ্ছে পোস্টারের সঙ্গে ল্যাম্প আছে। তৃণমূল ক্ষমতায় আসার আগে, তৃণমূল কবে ক্ষমতায় এসেছিল? তৃণমূল ২০১১ সালে ক্ষমতায় এসেছিল। তৃণমূল ক্ষমতায় আসার আগে এইসব রাস্তা, এই যে রাস্তা দেখালাম, এই রাস্তাগুলো সব হয় ইটের ছিল আর নয় মাটির ছিল। তৃণমূল এসে এই রাস্তাগুলোকে এইরকম পিচ পিচ ঢালা রাস্তায় পরিণত করে, ওপরে রাস্তার ধারে আলো লাগায়। এটা শুধু এই একটা রাস্তা দেখালাম এমন নয়, গ্রাম বাংলার বহু রাস্তা এরকম হয়ে গেছে, হয় ঢালাই হয়েছে অথবা পিচ ঢালা হয়ে গেছে, এটা হয়েছে। উপরে লাইট হয়ে বসেছে, এই উন্নতিটা হয়েছে। এর বাইরে এইবারের ভোটেতে তৃণমূল এই যে রাস্তা বা লাইট, এটার বাইরে তারা স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে একটা জনপ্রিয় প্রকল্প, যেখানে মেয়েদের হাতে প্রথমে ৫০০ টাকা ছিল, পরে এখন বাড়িয়ে ১,৫০০ টাকা দেওয়া হয়। এই পরিমাণ টাকা তুলে দেওয়া হচ্ছে। এরপর রয়েছে কন্যাশ্রী। কন্যাশ্রী হচ্ছে এককালীন একটা টাকা দিয়ে দেওয়া, ২০,০০০, ৩০,০০০, এরকম যা হোক একটা টাকা দেবে সরকার। তারপরে ট্রেনে উঠলে, ইট বা ট্রেনে উঠলে ফোন কেনার জন্য টাকা দেওয়া। তারপর যুবশ্রী, এটা তিনি এইবারে ভোটে যাওয়ার আগে ঘোষণা করেন, যুবশ্রী। এই সবগুলো হচ্ছে তৃণমূলের সংকল্প বা তৃণমূলের প্রচার, এজেন্ডা। এগুলো দিয়ে তিনি ভোটে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে সবুজ সাথী সাইকেল টাইকেল করে রয়েছে, স্কুলে গেলে ব্যাগ দেয়া, খাতা দেয়া, এইসব। এইগুলো দিয়ে তৃণমূল ভোট চাইছে। আর কর্মসংস্থান তো সেইভাবে এই ১৫ বছর, এই টার্ম পর্যন্ত এলে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর হয়েছে, ১৫ বছরে সেরকম ভাবে হয়নি, কোনো নতুন কোম্পানি আসেনি বা কিছু। তৃণমূলের এজেন্ডা ওগুলো আছে, ওগুলো ওরকম ভাবে নেই, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করব। বিজেপির এজেন্ডা হচ্ছে সেইখান থেকে। বিজেপি বলতে চায় তাদেরকে একবার লোক সুযোগ দিক। মমতাকে তো ১৫ বছর দিল, বামেদের দিয়েছে ৩৪ বছর, তাদেরকে একবার দিক সুযোগ। তাদের একবার সুযোগ দিলে তারা শিল্প নিয়ে আনবে, শিল্প সম্ভাবনা তৈরি হবে। তাদেরকে সুযোগ দিলে তারা ৫ বছরে ১ কোটি বেকারের চাকরির একটা ব্যবস্থা করবে। সরকারি বাসেতে মেয়েদের ফ্রি যাতায়াতের সুযোগ দেবে। এছাড়া এই যে লক্ষ্মীর ভান্ডার মেয়েরা যেহেতু পছন্দ করে, তো তারা তো ভোট মমতাকেই দেবে। সেইটার জন্য বিজেপি মাতৃশক্তি ভরসা কার্ড বলে একটা কার্ড চালু করার কথা বলেছে, যেখানে মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো সাধারণ যে মহিলা যারা, তাদের বক্তব্য হচ্ছে ওই মমতার ওই ১,৫০০ টাকাটাই ভালো। এই যে বক্তব্যটা শুনুন, এই যে একটা ভিডিও দেখাচ্ছি। ১,৫০০ টাকা করে। হ্যাঁ, ওই সংসারেই লাগায়, আর কি করবো। সামনেই তো ভোট, মুখ্যমন্ত্রী কাকে দেখতে চাই? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই? মমতাকেই চাই আমরা। বিজেপি সরকার বলছে যে ৩,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো। আমাদের চাই না, আমাদের দরকার নেই। না, ১,৫০০ টাকার ভালো না। এটা শুধু এর দুজনের বক্তব্য না, এটা অনেক মহিলারই বক্তব্য। লোক ওই লক্ষ্মীর ভান্ডারটা তাদেরকে এত মুগ্ধ করেছে, তারা অন্য দিকের কথা ভাবতে পারছে না। তো এই দুটো নিয়ে এরা দুজন লড়াই করছে। ২০২৬-এ বিজেপির স্লোগান হচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, ভয় আউট ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। আর তৃণমূলের স্লোগান হচ্ছে যে আবার জিতবে বাংলা।
এইটা হচ্ছে তৃণমূলের স্লোগান। এইখান থেকেই আসে আরো 5 বছর আগে, মানে এই ঘটনার 5 বছর আগে দুজনে কি নিয়ে লড়েছিল। আচ্ছা, বামেদের কথাটা এখানে বলিনি। 2026-এ বামেরাও একটা ভূমিকা নেওয়ার কথা বলছে। বামেরাও তাদের এজেন্ডা আছে। বামেরাও স্কুল খুলে দেবে, যত স্কুল বন্ধ হয়ে গেছে সেগুলো খুলবে, নারীকে সুরক্ষা দেবে, তারপরে লক্ষ্মীর ভান্ডারের মতো তারাও চালু করবে কিছু একটা। তারাও মানুষের পাশে থাকবে, মানুষের উন্নয়ন করবে, বামেরা বলছে। তবে বামেরা একটা জিনিসের বিরোধী, তারা পুরোহিত ইমাম এদের ভাতা দেওয়ার বিরোধী, এতে নাকি ধর্মীয় পরিবেশ নষ্ট হয়। তো এটা তারা এইগুলোর বিরোধিতা করবে, কিন্তু অন্যগুলো এই যা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এগুলো সবই প্রায় বামেরা চালু রাখবে। বামেদের এটা এজেন্ডা। বামেরা চাকরির ব্যবস্থা করবে, বছর বছর চাকরির পরীক্ষা হবে, চাকরি হবে, কিন্তু বামেদের। এইবার ফিরে যাই 2021-এ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। 2021-এও বিজেপি ক্ষমতা দখলের জন্য চেষ্টা করেছিল। 2021-এ তারা লড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেইবারে সব থেকে ড্রামাটিক বা নাটকীয় একটা পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে নন্দীগ্রামেতে শুভেন্দু অধিকারীর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রার্থী হয়েছিলেন এবং তিনি শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে হেরে যান। এই হারটাকে যদিও তৃণমূলের লোকেরা মানতে পারেনি। তারা বলে শুভেন্দু অধিকারী নাকি লোডশেডিং করে জিতেছিল। আমি এই কিছুদিন আগেও এরকম কথা একটা তৃণমূলী কাকার কাছে শুনলাম। আমি তাকে বলি, ঠিক আছে, লোডশেডিং করে জিতেছিল, তা সেবারে তো বহু সিট এমন ছিল যে সিটগুলো তৃণমূল হেরে গেছিল, তা সেগুলো তো জিতে গেল কি করে। এটা অনেকে জানেনি, তৃণমূল অনেক সিটে হেরে গেছিল, কিন্তু সেখানে জোর করে তাদেরকে জিতে জেতানো হয়েছিল 2021-এ। তখন বলতে সেই তৃণমূলী কাকা হি করে হাসছে। আমি তাহলে, আর ওই যে যেটা লোডশেডিং করে যেটা বলা হচ্ছে, ওটা লোডশেডিং করে ওইরকম মনে হচ্ছে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেই গিয়েছিলেন। তিনি 1100-র উপর ভোটে হেরেছিলেন, সামান্য ভোটে হারেননি যে লোডশেডিং করতে হবে তার জন্য। আর যদি মমতার এতই গরজ থাকে, মানে মুখ্যমন্ত্রী, আমি তাকে বললুম তৃণমূলী কাকাকে, তাহলে এবারে তো সুযোগ ছিল, নন্দীগ্রামীকে তিনি দাঁড়াতে পারতেন তো এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাতেও তিনি উত্তর করতে পারলেন না। তবে তিনি একটা কথা বলেছেন, এবারে বিজেপি নাকি ডাব্বা খাবে। আমি জিজ্ঞাসা করলাম কি জন্য ডাব্বা খাবে, বলে এই যে এসআইআর চালু হলো, কত লোকের নাম বাদ দিয়েছে, তারা যে ভোট দিতে পারলে দেখিয়ে দেয় বিজেপি। আমি বললাম যে এসআইআর তো বিজেপি চালু করেনি, এসআইআর তো নির্বাচন কমিশন করছে। তো কাকাবাবুর বক্তব্য হচ্ছে এসআইআর নির্বাচন কমিশন করলো, লোক কিন্তু জানে বিজেপি করেছে। তা এবারে এই এই জিনিসগুলো, এই যে জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে বিজেপির জন্য, এগুলো এগুলো বিজেপির জন্য কিরকম ভাবে যাবে সেটা বিজেপি বুঝবে। তাই এই জিনিসটা হয়েছে। আরো আছে, এই তৃণমূলী কাকা আমাকে বলছে যে আমি যাবো 21-এ যাওয়ার আগে বলি, এইবারের কথা বলি, তাই কাকা আমাকে বলছে, বলে কিনা সুদীপ্ত সেন ছাড়া হয়ে গেল। সুদীপ্ত সেন হচ্ছে সারদা চিট ফান্ডের মালিক, প্রচুর টাকা লোকে মেরে দিয়েছিল, তো সে ছাড়া পেয়ে গেল। তারপরে বলতে চায় যে এই যে বিজেপির জন্য ছাড়া পেল। আমি তাকে বললাম, এটা বিজেপি টিজেপি এরকম ভাবে বলবেন না। গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক দলগুলো লড়াই করে, আর আইনের ব্যাপারটা আইন। এটা যদি রাজতন্ত্র হতো, সুদীপ্ত সেন আর অনুব্রত মণ্ডল কেউ ছাড়া পেত না, ওদেরকে সারা জীবন জেলের অন্ধকারে পৌঁছতে হতো। এটা কিন্তু গণতন্ত্র। বলতে তৃণমূলী কাকা আবার হাসে, এই যে গণতান্ত্রিক নিয়মে ওরা আইনি লড়াই লড়েছে, তার বিয়েতে ছাড়া পেয়েছে, বিজেপি কি করতে পারে। বলছে বিজেপির সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের নেত্রী আঁতাত আছে। এটা বামেরাও বলে, এটাই এর মুখেও শুনলাম এরকম, মানে এই কাকার মুখে ঠিক বলবো নি, আর কোনো তৃণমূল কর্মীর মুখে শুনে দিল। এগুলো ওরম বলে আঁতাত আছে, এই আছে, বিজেপি এখানে ক্ষমতা দখল করতে চায়। তো বামেরা এটা প্রচার করেছে যে বিজেপি এখানে দুর্নীতি নিয়ে আদৌ চিন্তিত নয়, বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আঁতাত আছে, তাই ডিসিবিআই মমতা যে ভাইপো অভিষেক তাকে ধরেনি, তাদেরকে ছেড়ে রেখেছে। তো এগুলো অনেক লোক গ্রহণ করতে শুরু করেছে মন থেকে। তারা তৃণমূল করুক, তারা বিজেপি করুক, বা তারা সিপিএম করুক, তারা গ্রহণ করেছে। তারা ভোট দিতে পারলে কিভাবে ভোট দেবে তারাই জানে। তাই এগুলো তো বিজেপি নেতাদের কোনো বক্তব্য নেই সেইভাবে। তারা হয়তো বলে এইটা যে ইডিসিবিআই এর মতো কাজ করছে, আমাদের কিছু করার নেই। কিন্তু লোক এগুলো তো ভোলে নিত, লোক এগুলো নিয়ে খুব চিন্তিত। মানে কিছু লোক, সব লোক নয়, সব লোক নয়, কিছু লোক চিন্তিত।
তো বামেদের প্রচারটা হচ্ছে এইরকম। বামেরা যেমন ভালো ভালো প্রচার করে যে ওই চাকরি দেবে, স্কুল বন্ধ, স্কুল খুলবে, স্কুলগুলো বন্ধ, এই যে বন্ধ স্কুল বামেরা বলছে এগুলো ঠিক বন্ধ স্কুল না। স্বাধীনতার আগে, স্বাধীনতার প্রাবল মানে কি বলবো, স্বদেশী আন্দোলনের প্রাবল্যে অনেক স্কুল তৈরি হয়েছিল। পরবর্তীকালে বাম আমলেও বামেরা বহু লোককে ওই বাম পার্টিটা মানে সিপিএম করে তাদের চাকরি দেওয়ার জন্য স্কুল তৈরি করেছিল। তো এইসব স্কুলগুলোর কোনো গুরুত্ব নেই, কারণ ছাত্র হতুন। তো সেই সব স্কুলগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বন্ধ করে দেয়, যেরকম স্কুল রাখার দরকার নেই কোনো। বামেদের বক্তব্য হচ্ছে এই স্কুলগুলো তারা খুলবে আবার, মানে বামেদের প্রকৃত স্কুল বামেরা খুলবে। তো এইরকম জিনিসটা কিন্তু গ্রহণযোগ্য ব্যাপারটা হচ্ছে স্কুল আরো বন্ধ হবে, যে স্কুল চলে না, যে স্কুলের গ্রহণযোগ্যতা নেই সেটা বন্ধ হবে। তো বামেরা স্কুল খুলবে, স্কুলে আবার চাকরি হবে, এই হবে, এগুলো বলে। এরকম বলতে বলতে বিজেপিকে ঠেকানোর জন্য, বামেদের মূল শত্রু কিন্তু বিজেপি, তৃণমূল নয়। বামেরা একটা কথা বলেই থাকে যে বিজেপি, তৃণমূলের সব থেকে বড় অপরাধ হচ্ছে তারা বিজেপিকে নিয়ে এসেছে। এই যে কথাবার্তাগুলো, এগুলো সব ভুলভাল কথাবার্তা। গণতন্ত্রে কাউকে নিয়ে আসতে হয়নি, প্রত্যেকটা রাজনৈতিক দল লড়াই করবে। বিজেপি কি এমন জিনিস? বিজেপি যদি এতই খারাপ হবে, বামেরা উত্তর দিতে পারবে? বিজেপি যদি এতই খারাপ হবে, তাহলে নির্বাচন কমিশন তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয় কি করে, বা সেটা আইনি গ্রহণযোগ্যতা তার হয় কি করে? বিজেপি এমনি একটা দল, বামেদের মৌরসি পাট্টা বা বামেদের যে লুটে ফুটে খাওয়া, তৃণমূলের লুটে ফুটে খাওয়া বিজেপি বন্ধ করতে পারে, বা বিজেপি তার অংশ নেবে, সেই জন্য তারা এগুলো করে। তো এই যে জিনিসটা তারা বলে যে, বামেরা বলে যে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের আঁতাত আছে, তাই তো ইডি সিবিআই এখানে কোনো অ্যাকশন নেয় না বা কিছু করেনি। বিজেপি তো মুখেই বলে বালি চোর, কয়লা চোর, বা এই গরু চোর, এইসব কথাগুলো বিজেপি মুখেই বলে। এবার আসি, হ্যাঁ বলে রাখি, বামেদের এজেন্ডাটা তৃণমূলের সঙ্গে মিলে যায় কম বেশি এইরকম। বামেরা সবকিছু খুলে দেবে, আর মানে যা কিছু বন্ধ হয়েছে সব খুলবে বামেরা। বামেরা সরকার করতে পারলে নতুন এক পশ্চিমবঙ্গ তৈরি করবে। আর বামেরা অবশ্যই ধর্মীয় রাজনীতির বিরোধিতা, মানে পুরোপুরি ভাতা, ইমাম ভাতা, এগুলো বন্ধ করবে। তো এবার আসি 2021-এ কিভাবে লড়েছিল বামেরা। 2021-এ বামেরা প্রথমে বাম দিয়ে শুরু করি। 2021-এ বামেদের প্রচার ছিল শহরাঞ্চলে যেন কোনো ভোট বিজেপিকে না দেওয়া হয়, এটা ছিল বামেদের প্রচার। বাম মানে সিপিএম সহ যে দলগুলো, তাদের প্রচার। ভোট দিলে যেন তৃণমূলকে দেওয়া হয় অথবা বামকে দেওয়া হয়, যেন বিজেপিকে না ভোট দেওয়া হয়। এবারে সেই ভূমিকা পালন করছে, এইবারে ওই একই ভূমিকা পালন করছে তৃণমূলের একটা শাখা সংগঠন, তার নাম হচ্ছে বাংলা পক্ষ। এই যে এই যে লোকটিকে দেখাচ্ছি, এই লোকটি হচ্ছে বাংলা পক্ষ চালায়। তো এই লোকটি ওই বামেদের যে সেন্টিমেন্ট, বামেরাও বাঙালি বাঙালি করতো, ওইরকম করে ইংরেজি বন্ধ করে দিয়েছিল, বাংলা ভাষা মাতৃভাষা, মাতৃদুগ্ধ, ওই করে বাংলা নিয়ে খুব পড়েছিল। এও এই যে লোকটি, এও তৃণমূলের হয়ে বাঙালি বাংলা এরকম করে, বাঙালি সত্তাকে রাখতে হবে, বাঙালি সত্তা হারিয়ে যাচ্ছে, এরা খুব জোর গলায় প্রচার করে। এই লোকটি ছবি জায়গায় এরা প্রচার করে বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি ভোট গেলে, ক্ষমতায় এলে এখানে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, বিজেপি এরকম কোনো ব্যাপারই নেই। বিজেপি এখানে এলে মাছ মাংস খাওয়া যেমন ছিল তেমন থাকবে, হয়তো মাছের দাম কমে যাবে, মাছের দাম সস্তা হবে, কারণ বিজেপি বহু রাজ্যে আছে, অন্যান্য রাজ্যের ব্যবসায়ীরা পক্ষে এসে কিছুটা দাম হয়তো লাভ ছেড়ে দিয়ে বিজনেস করবে, এরকম হয়, অনেক কিছু হয়। তো ভালো হবে, কিন্তু বুঝছে লোকে উল্টো করে। তৃণমূল আবার প্রচার করছে যে যদি লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যায়, না বিজেপি লক্ষ্মীর ভান্ডার চালু রাখবে, 3,000 যদি নাও দিতে পারে 1,500 টাকাটা দেবে বিজেপি। ওই ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই, কন্যাশ্রী টন্যাশ্রী ওগুলো সব থাকবে, যেরকম ভাবে যেমন চাইছে সাধারণ মানুষ তেমন থাকবে, নতুন কিছু আসবে। তো এইগুলো যে বলা হয়। এবার আসি যে 2021-এ বামেদের ওই প্রচার ছিল বিজেপিকে কোনো ভোট দেওয়া যাবে না, আর তাদের কোনো সেরকম তাদের নিজস্ব এই যে সব খুলে দেবে এইরকম ব্যাপার, খুলে দেওয়ার ব্যাপার আছে। আর রইল হচ্ছে এই তৃণমূল। তৃণমূল সেই সময় লক্ষ্মীর ভান্ডার চালু করে, তৃণমূল সেই সময় ওই যে প্রথমেই যে দেখানো রাস্তা হয়েছে, রাস্তা, লাইট, তারপরে ওই
দুর্যোগ, আমপান বলে একটা দুর্যোগ হয়েছিল, তাতে লোকের হাতে টাকা পাইয়ে দেয়া, তিরপল দেয়া, ত্রাণ দেয়া, এইসব দিয়ে এইসব করে ভোটে গিয়েছিল। তখন বিজেপির প্রচার ছিল, তৃণমূলের স্লোগান ছিল ২১-এ যে একটা স্লোগান হচ্ছে খেলা হবে, আর একটা স্লোগান হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায়। এই দুটো হচ্ছে স্লোগান ২১-এ। আর বিজেপির স্লোগান ছিল সোনার বাংলা গড়বে বিজেপি। এইটা হচ্ছে ২০২১-এর স্লোগান। তো এইভাবে তারা লড়েছিল, কিন্তু বিজেপির হার হয়েছিল। বিজেপির হারের জন্য যেটা বলা হয় হয়ে থাকে, সেটা হচ্ছে লোক মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোটটা দিত, কারণ মমতার প্রতি তখনও তাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেইটা থেকে তারা মমতাকেই ভোট দিত। কিন্তু বিজেপির শোচনীয় হারের জন্য দায়ী হচ্ছে বিজেপির ক্রমশ তৃণমূল হয়ে ওঠা। তৃণমূলের যত দুর্নীতিবাজ, তৃণমূলের যত বাতিল লোককে বিজেপি তার দলের টিকিট দিয়েছিল। অনেকটা এই রকম ভেবে দিয়েছিল যে অবস্থাটা বুঝি এরকম হয়েছে যে একটা বেড়াল বা একটা কুকুরকে দাঁড় করালে কোনো সিটেতে সেও জিতে যাবে, যেটা ২০১১-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল। ২০১১-তে এমন হয়েছিল যে প্রত্যেকটা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় সেবার বলেছিলেন, আপনারা ভোট দেওয়ার সময় মনে রাখবেন আমি সব কটিতে প্রার্থী, মানে প্রত্যেকটা সিটে আমি প্রার্থী, ভোটটা আপনারা আমাকে দেবেন। বিজেপিও ওইরকম মনে করেছিল যে ২০১১-র মতো ২০২১ হয়েছে, আমি যাকে দাঁড় করাবো সেই জিতবে, এই মনে করে তৃণমূলের লোককে নিয়ে সে বিজেপিতে প্রার্থী করেছিল। তার অঙ্কটা ছিল এইরকম, বিজেপির ভোটটাও পাবে, আবার একই সঙ্গে ওর নিজস্ব ভোটটাও যাবে ওর দিকে, কিন্তু সেটা হয়নি। যে লোককে প্রার্থী করা হয়েছিল তার ভোটাররা তাকে ছেড়ে তৃণমূলকে ভোট দিয়েছিল। একই সঙ্গে সেই লোকটির জন্য, সেই লোকটিকে প্রার্থী করার জন্য বিজেপির লোকেরাও তৃণমূলকে গিয়ে ভোট দিয়েছিল। এটা ২০২১-এ এই রকমটা হয়েছিল। এর ফলে বিজেপির খুব শোচনীয় হার হয়। ৭৭টার মধ্যে বিজেপি আটকে যায়। আমাকে সেই সময় জনৈক ব্যক্তি প্রশ্ন, সেই সময় বিজেপির পক্ষে খুব হাওয়া চারদিকে, এক তৃণমূল নেতার সঙ্গে আমার মানে হয়ে যায়, কি বলবো, তর্ক হয়। তর্কটা সে হেরে গেলেও শেষ পর্যন্ত যেটা বলে যায় যে এবার যে ক্ষমতায় আসবে দেখবে সে কত খারাপ হয়, মানে বিজেপির দিকে ইঙ্গিত করে যায়। তো আমাকে জিজ্ঞাসা করেছিল সেই সময় লোকে যে এবারে ক্ষমতায় কে আসবে, সেই সময় সেই ২১-এর কথা বলছি। সবাই বলছে বিজেপি নাকি ২০০ সিট জিতবে। আমি বলেছিল বিজেপি ১০০টাও ক্রস করতে পারবে না। তো শেষ পর্যন্ত ৭৭টার মধ্যে বিজেপি আটকে যায়। এবারও জিজ্ঞাসা করেছে কি হবে, একজন জিজ্ঞাসা করেছে। তো আমি বলি যে বিজেপি লোকসভা ভোটে ২৪-এ ১২টা সিট জিতেছিল। ১২টাকে ৭ দিয়ে, একটা লোকসভা সিট ৭টা বিধানসভা নিয়ে তৈরি হয়। তো ১২টা সিট, তাই ১২কে ৭ দিয়ে গুণ করলে হয় ৮৪টা। বিজেপি ৮৪-র ওপরে গেল না নিচে গেল, এইটা ভাবার আছে, এইটা দেখার। বিজেপি সরকার গড়ার মতো জায়গায় যাবে এটা হতে পারে, কিন্তু সম্ভাবনা কম। এরকম একটা কথা আমি বলেছিলাম। তো বিজেপি সবসময় যে এই ধরনের কথার প্রেডিকশন গুলো মিলে যায় এমন নয়, বিজেপি তারপরেও জিততে পারে। বিজেপি নেতা বলছে ১৭৭টা জিতে যাবে, ১৭৭-এর বেশিও হতে পারে। তো সেবারে ওই রকম মিলে গিয়েছিল আমার কথা। তো যাই হোক, এই জিনিসটা হয়েছিল যে বামেরা দুটো ক্ষেত্রেই, ২০২১-এও বামেদের কোনো ভূমিকা নেই, ২০২৬ এতেও বামেদের কোনো ভূমিকা নেই। বাম পার্টিগুলো বা বাম যে দলগুলো ২০২১-এ হয়েছিল কি, বামেরা, বাম দলগুলো, বাম জোট যে, তারা আইএসএফ বলে একটি দলের সঙ্গে জোট করেছিল, কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, করে তারা ২১-এ লড়েছিল। ২০২৬-এ বামেদের সঙ্গে আইএসএফ এর জোট হলেও কংগ্রেসের কোনো জোট হয়নি। অর্থাৎ কংগ্রেস আলাদাভাবে লড়ছে, বামেরা লড়ছে, বাম মানে বামের মধ্যে সিপিএম আছে, ফরওয়ার্ড ব্লক আছে, আরো যেসব বাম দল আছে তারা লড়ছে। আইএসএফ সঙ্গে তাদের জোট হয়েছে, বিজেপি লড়ছে, তৃণমূল কংগ্রেস লড়ছে। এর বাইরে ওই মিম বলে একটা আসাউদ্দিন ওবিসির পার্টি আছে, আবার নির্দল হিসাবে কিছু লোক দাঁড়িয়েছে,
তারা লড়ছে। এইরকম ভাবে এবারে হচ্ছে, এবার সবাই আলাদা আলাদা ভাবে লড়ছে। এটা হচ্ছে 21-এর সঙ্গে তফাৎ। 21-এ বামেরা এবং কংগ্রেস এবং আইএসএফ জোট করেছিল, বিজেপি ছিল এবং তৃণমূল ছিল, এই তিনটে প্রতিপক্ষ লড়েছিল। এইবারেতে এই 26-এ বামেরা লড়ছে, বামেদের সঙ্গে আইএসএফ রয়েছে, কিন্তু কংগ্রেস আলাদা হয়ে গেছে, বিজেপি রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, এর বাইরে নির্দল টির্দল করে রয়েছে, তারা লড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আসি গণতন্ত্রের কথায়। গণতন্ত্র কিন্তু ওই শাসক কি করবে না করবে, দুটো মিছিল হলো, হ্যাঁ, দুটো ভাষণবাজি হলো, এইটা গণতন্ত্র না। টিভিতে বসে দুটো মমতা ব্যানার্জির সমালোচনা হলো, এটা গণতন্ত্র সবসময় না। গণতন্ত্র মানে এই যে কথাগুলো বলছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। গণতন্ত্র মানে শাসককে 5 বছর বা 10 বছর অন্তর পাল্টে দেওয়া, চেঞ্জ করে দেওয়া। শাসক ভালো করুক বা খারাপ করুক, এই কথাগুলো আজকে মমতা ব্যানার্জির মানতে খুব কষ্ট হবে, কিন্তু তিনি জানেন এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে নিয়ম। এখানে মমতার 15 বছর হয়ে যাচ্ছে, কিন্তু রাজাবাদী মানুষ যারা একদিন সিপিএম কে অন্ধভাবে ভোট দিয়ে যেত, কখনো মনে হয় না ঘুরে গিয়ে অন্যদিকে ভোটটা দিই, সেই সময় এমন ছিল কংগ্রেসের লোকেরা, তখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি, তারা বিভিন্ন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, শিক্ষক হতে পারে, তাদের কাছে গিয়ে বলতো। এই জিনিস আমি দেখেছি সেই সময়, তখন ছোট ছেলে, বাপকে বলতে দেখেছি, মানে বাপকে এসে আর কোনো নেতা বলছে, একটু লোককে বলবেন তো, যেন ওই যেমন একদিকে না ভোটটা দেয়, যাতে একটু অন্যদিকে ভোট দেয়। আমার বাবা বলতো বলবো, কিন্তু লোক সেই ঘুরে একদিকেই ভোটটা দিত। এই জিনিসটা গণতন্ত্রের বিরোধী। এই লোকেদেরকে বলে দলদাস, এরা হচ্ছে রাজাবাদী। আর শাসক পেলুম আর তাকে পাল্টাবনি। আর এইটার জন্য হয় কি, যখন ক্ষমতার বদল হয় তখন তারা খুব খারাপ ভাবে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর হয়ে গেছে, যদি আবার তিনি ক্ষমতায় আসেন তাহলে বুঝতে হবে সেই রাজাবাদী অংশটা আবার সক্রিয় হয়েছে। ওই তারাই মমতাকে ক্ষমতায় বসিয়ে রাখবে, ওই ভোট দেবে যে মমতা আবার 5টা বছর পাবে ক্ষমতা, এবং যখন যাওয়ার সময় হবে সেটা কিভাবে হবে কেউ জানে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাওয়ার আগে আরেকবার বলে রাখি যে বিজেপির নামে যে অপপ্রচারগুলো চলে, বিজেপি মাছ মাংস বন্ধ করতে দেবে, এটা ভুল কথা। বিজেপি মাছ মাংস বন্ধ করবে না। বিজেপি এলে মুসলিমদের উপর অত্যাচার হবে, উত্তর হচ্ছে না, বিজেপি এলে মুসলিমদের উপর অত্যাচার হবে না, মুসলমান যেমন আছে তেমন থাকবে। বিজেপি এলে ওই মেয়েদের ওপর, মেয়েদের সম্মান নষ্ট হবে বা এ হবে, এই যে বামেদের অপপ্রচার, এর উত্তর হচ্ছে না, কিচ্ছু হবে না। মেয়েদের সম্মান মেয়েরাই রাখবে, মেয়েরা কি করবে না করবে সেটা তার ব্যাপার। তো এইগুলো হবে। বিজেপি এলে বিজেপি তাহলে এজেন্ডাটা কি হবে? বিজেপির এজেন্ডাটা দক্ষিণপন্থী দলের এজেন্ডা যেমন হয়, শিল্প হবে, কলকারখানা হবে, যেটা বাতিল সেটা বন্ধ হবে, এইরকম। বামেরা যেমন পুরনোকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে, বিজেপি বা তৃণমূল কংগ্রেস অতটা রকম নয়। তৃণমূল কংগ্রেস বা বিজেপি এরা হচ্ছে দক্ষিণপন্থী দল, বামেরা হচ্ছে বামপন্থী দল। বামপন্থা কিছু নেই, বামেরা নিজেরা এই বামপন্থাকে শেষ করে দিয়ে গেছে। বাম আমলে সব থেকে বেশি বেসরকারি হাসপাতাল, বেসরকারি নার্সিং হোম তৈরি হয়েছিল। বামেরা সাম্যবাদের নিয়ম মানেনি। তো বামেরা নিজেরাও বামপন্থী নয়, কিন্তু তারা মুখে বামপন্থার কথা বলে। আর বিজেপি বা তৃণমূল কংগ্রেস এরা দুটোই হচ্ছে দক্ষিণপন্থী দল। ভারতবর্ষ দক্ষিণ পন্থার নিয়মে চলছে, আর ধনতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর নিয়মে চলছে। তো সেই নিয়মে যেমন যা হওয়ার তাই হবে। বিজেপি সম্পর্কে যে অপপ্রচারগুলো চলা হয়, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি, এটা হচ্ছে উত্তর হচ্ছে ভুল। বিজেপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করেনি, যেখানে করতো, এখন আর করেনি। এখন বিজেপি হিন্দু ভোটের পাশাপাশি মুসলিম ভোটও চায়। মুসলমানরা যদি ভোট দেয় তো ভালো হয়, মুসলমানরা যদি পরিবর্তন করতে যায় তারা চাইলে দিতে পারে। বিজেপি মুসলিম বিরোধী নয়, কিন্তু মুসলমানরা তো ভোট দেয়নি বিজেপিকে, এটা বিজেপি নেতারা জানে। অনেক তৃণমূল কংগ্রেসের লোক আছে মুসলিম নেতা, তারা বলে বিজেপির যদি এতই মুসলিম প্রেম তাহলে তার একটাও প্রার্থী মুসলিম নয় কেন? তো এটার উত্তর হচ্ছে যে ধর্মীয় গোষ্ঠী তাদের ভোট একটাও বিজেপিকে দেয়নি, তো তারা কি করে আশা করে বিজেপি তাদের থেকে একটা লোককে নিয়ে এসে প্রার্থী করবে? সুতরাং যেমন তুমি করবে কাজ তেমন ফল করবে। বিজেপি মানে দিল দরিয়া হয়ে উদাস সবকিছু খুলে দেবে এমন না। প্রত্যেকটা দলের নিয়ম আছে, প্রত্যেকটা দলের নিজস্ব গঠন কাঠামো আছে।
কিন্তু যে প্রচারটা করা হয় বিজেপি এলে মুসলিমদের ক্ষতি হবে, এটা হচ্ছে ভুল কথা। বিজেপি এলে মুসলমান মুসলমানের মতোই থাকবে। মুসলমান যদি মনে করে সে তার ধর্ম পালন করবে, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ধর্মীয় বিশ্বাস হচ্ছে মনের গভীরে থাকা বিশ্বাস। বাইরে থেকে কোনো দল, কোনো ব্যক্তি দিয়ে সেই বিশ্বাসকে পাল্টানো যায় না। সে যদি বিশ্বাস করে থাকে শূকরের মাংস তার জন্য খারাপ, বিজেপি এলে তাকে ওইটা খাওয়াবে এমনটা নয়, কখনো হবে না। সে যে খায় খায়। ঠিক একই রকম ভাবে বিজেপি এলে তাকে ঠাকুর পুজো করাবে, এটাও ভুল কথা। এসব কিচ্ছু হবে না। সে যেমন আছে তেমন থাকবে। তো এই দলগুলো, এই যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, এরা এইগুলো রটায় এই কারণে বেশি করে হিন্দুদের কাছে বা মুসলমানের কাছে, যাতে করে তারা কোনোভাবে বিজেপিকে ভোটটা না দেয়। তো এই জিনিসটা, এই দলগুলোর প্রাসঙ্গিকতা ধীরে 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 কমে যাচ্ছে। কংগ্রেস, বিজেপি, এই কংগ্রেস, কংগ্রেস, তারপরে সিপিএম, এই দলগুলো সামনের দিকে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতাও কমবে। তো এই জিনিসগুলো হয়। তাহলে সংক্ষেপে আরেকবার বলি, এই 2026-এ তৃণমূল লড়াই করছে স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী। যুবশ্রী হচ্ছে এই যুবকদের, যে যুবক ভোটার যারা হচ্ছে, এরা তো বিজেপির দিকে দিতে পারে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে যাওয়ার আগে যুবশ্রী ঘোষণা করেন। যুবশ্রীতে 1,500 টাকা। আমি জিজ্ঞাসা করছিলাম, বেশ কিছু ছেলেপুলে পেয়েছে। একজন বলছে, বলছে ওই কালকে ভাবছিলাম মদ কিসে খাবো, মানে মদ কেনার টাকা পাবো। রাত্রের দিকে দেখি, রাত 12টা সময় দেখি যুবশ্রীর টাকা ঢুকলো। মদও কিনবো আর দীঘায় বেড়াতেও যাবো, ওই টাকায় যাবে। তো হলো। তো এই জিনিসগুলো এরকম হয়েছে। আমি আরেকটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই যে ভোট হয়ে গেল কদিন আগে, তার আগে জিজ্ঞাসা করেছিল, বাড়ির কাছাকাছির মধ্যে, হ্যাঁ যুবশ্রীর টাকা ঢুকলো? বলে হ্যাঁ পেয়েছি, যুবশ্রীর টাকা আগের মাসেরটা পেয়েছি, এই মাসেরটা এখনো ঢোকেনি। তাই এরকম সব ব্যাপার, যে এই ভোটার গুলোকে এবার পকেটে ভরতে হবে এই জায়গা থেকে। আর হচ্ছে রাস্তা করে দিয়েছি, লাইট লাগিয়েছি, এইগুলো নিয়ে তৃণমূল লড়েছে। আর বিজেপি লড়েছে উন্নয়নের সঙ্গে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর হয়ে গেছে। বিজেপি এলে বিজেপিও লক্ষ্মী ভান্ডারের মতো একটা ভান্ডার রাখবে, বিজেপিও এটা করবে ওটা করবে, এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে। বিজেপি বলছে ভয়ের পরিবেশ যাবে, ভরসা করো বিজেপি, এসব বলছে। এবার দেখার ভোটার হচ্ছে কোন দিকে যায়। কিন্তু বিজেপি সম্পর্কে মিথ্যাচারগুলো হচ্ছে ওইগুলো, যেগুলো মিথ্যে কথা। বিজেপি এলে মাছ মাংস বন্ধ হবে না। বিজেপি যদি ক্ষমতায় আসে, বাংলার লোকই বাংলার মুখ্যমন্ত্রী হবে, বাংলার অর্থমন্ত্রী হবে, বাংলার সংস্কৃতি মন্ত্রী হবে, বাংলার লোকেরাই হবে। বাঙালি মাছ মাংস যা খেতে চায় সব পাবে। কোনো রকম কেউ উপর থেকে কিছু চাপিয়ে দেবে না। এটা বিজেপি নেতারা বারবার বলে, আমি বলে দিলাম, এটা সৎভাবে বলে দিলাম যে কোনো কিছু হওয়ার না। ধন্যবাদ।